আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকের সিলেবাসে কমপ্লেইন লেটার রয়েছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমপ্লেইন লেটার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কনস্ট্রাকশন অথবা রিপেয়ারিং আ ব্রিজ। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। মনে রাখবে যে একটি কমপ্লেইন লেটারে তোমরা তখনই ফুল মার্কস পাবে যখন সেটা যথাযথ নিয়ম অনুযায়ী লেখা হবে, লেখাটা খুব মানসম্মত হবে, বোধগম্য হবে, অল্প কথায় মূল বিষয়টি যখন তুলে ধরবে এবং খুব অ্যাট্রাকটিভ হবে এবং খুব আই ক্যাচিং হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে এই কমপ্লেইন লেটারটি যেভাবে লিখেছি এর সবগুলো বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। ইনশাল্লাহ তোমরা 10 on 10, 10-এ 10 মার্কসই পাবে যদি তোমরা ভালোভাবে এটা লিখে দিতে পারো। ইমাজিন, মনে করো ইউ আর মনিরুল ইসলাম, মনে করো তোমার নাম হচ্ছে মনিরুল ইসলাম, ইউ আর অ্যান ইনহ্যাবিটেন্ট, তুমি হচ্ছে একজন অধিবাসী অফ টিকিকাটা ইউনিয়ন, মঠবাড়িয়া পিরোজপুর এর টিকিকাটা ইউনিয়নের একজন অধিবাসী। ইউর ভিলেজ নেম ইজ সূর্যমণি, তোমার গ্রামের নাম সূর্যমণি। আ বিগ ক্যানেল, একটি বড় খাল, অ্যালং ইউর ভিলেজ, তোমার রানস অ্যালং ইউর ভিলেজ, তোমার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। হান্ড্রেডস অফ পিপল, শত শত মানুষ, হ্যাভ টু ক্রস, তাদেরকে ক্রস করতে হয়, অতিক্রম করতে হয়, এটা এভরিডে, প্রত্যেক দিন। বাট দে ফেস মেনি প্রবলেমস, কিন্তু তারা অনেক সমস্যা সম্মুখীন হয়। অনলি কনস্ট্রাকশন আ ব্রিজ, কনস্ট্রাকশন অথবা রিপেয়ার যেটাই বলো, অনলি আ কনস্ট্রাকশন, যদি কনস্ট্রাকশন আসে তাহলে তোমরা কনস্ট্রাকশন লিখবে। এটা কনস্ট্রাকশন ব্রিজ না এসে রিপেয়ারিং ব্রিজও আসতে পারে। অনলি কনস্ট্রাকশন আ ব্রিজ, অর্থাৎ একটি ব্রিজ, অনলি কেবল একটি ব্রিজ নির্মাণ ক্যান সলভ দ্য প্রবলেমস, এই সমস্যার সমাধান করতে পারে। নাও, এখন রাইট আ কমপ্লেইন লেটার, একটি কমপ্লেইন। নাও রাইট এ কমপ্লেইন, একটি কমপ্লেইন লিখো টু দ্য চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে, ফর কনস্ট্রাকশন অথবা রিপেয়ারিং আ ব্রিজ, অর্থাৎ কনস্ট্রাকশন নির্মাণ অথবা রিপেয়ারিং মেরামতের জন্য একটি ব্রিজ ওভার দ্য ক্যানেল ইন ইউর লোকালিটি, তোমার এলাকায় এই খালের উপর দিয়ে। আর এটা হচ্ছে প্রথমে তারিখ। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি কাল্পনিক তারিখ দিয়েছি, তো তোমরা যখন তারিখ লিখবে সেই তারিখে কমা বা ফুল স্টপ ব্যবহার করবে না। যার বরাবর দ্য চেয়ারম্যান টিকিকাটা ইউনিয়ন পরিষদ, যেটা প্রশ্নে লেখা থাকবে তোমরা সেটা লিখবে, আর যদি লেখা না থাকে তাহলে তুমি তোমার মতো করে লিখবে মঠবাড়িয়া পিরোজপুর। সাবজেক্ট কমপ্লেইন লেটার রিগার্ডিং, প্রসঙ্গে কনস্ট্রাকশন অথবা রিপেয়ার আ ব্রিজ। আমি অবলিক দিয়ে লিখেছি কারণ প্রশ্নে কোনটা আসবে জানি না, যেটা আসবে তোমরা সেটাই লিখবে। আর একটি কথা হলো যে সাধারণত ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন এবং কমপ্লেইন লেটারের পার্থক্য কিন্তু কোনো কিছুতেই নয়। শুধুমাত্র মনে রাখবে সমস্যা রিলেটেড যে ফর্মাল লেটারগুলো সেটাই হচ্ছে কমপ্লেইন লেটার। আর কমপ্লেইন লেটার আর ফর্মাল লেটারের পার্থক্য শুধু এই একটি জায়গায়, তোমরা যখন সাবজেক্ট লিখবে সেই সাবজেক্টে তোমরা সাধারণত লিখে থাকো যে অ্যাপ্লিকেশন ফর কনস্ট্রাকশন অথবা রিপেয়ার আ ব্রিজ, এটা না লিখে তোমরা লিখছো কমপ্লেইন লেটার রিগার্ডিং, অর্থাৎ একটি কমপ্লেইন লেটার, এবং সেটা কোন প্রসঙ্গে, কনস্ট্রাকশন অথবা রিপেয়ার আ ব্রিজ। শুধু এই জায়গাটিতেই মাত্র শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। অনেকে অনেক রকম পার্থক্য করে লিখতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি বলবো যে শুধু এতটুকুই পার্থক্য, এবং এটা যদি তুমি লিখো তাহলে এটা কমপ্লেইন লেটারে রূপান্তরিত হয়ে গেল। আলাদাভাবে তোমার আর এটার জন্য চিন্তা করতে হলো না। উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ মর্যাদার সাথে, আই অন behalf of the inhabitants of Surjamani village would like to draw your kind attention, আমি আই অন বাহাপ, আমি পক্ষে, অফ দ্য ইনহ্যাবিটেন্টস, জনগণের পক্ষ থেকে, অফ দ্য সূর্যমণি ভিলেজ উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন, আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আ বিগ ক্যানেল, একটি বড় খাল, রানস, যেটা বয়ে গেছে, অ্যালং, পাশ দিয়ে, আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশ দিয়ে, মেনি পিপল ইনক্লুডিং স্টুডেন্টস, অনেক লোক, শিক্ষার্থী সহ অনেক লোক, হ্যাভ টু ক্রস দ্য ক্যানেল, এই ক্যানেলটাকে অতিক্রম করতে হয়, এভরিডে, প্রত্যেক দিন। দে হ্যাভ টু ফেস মেনি প্রবলেমস, তাদেরকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। সামটাইমস, মাঝে মধ্যে, চিলড্রেন অ্যান্ড স্টুডেন্টস, শিক্ষার্থী এবং ছেলেমেয়েরা, ক্যান নট অ্যাটেন্ড দ্য স্কুল, স্কুলে যেতে পারে না, উপস্থিত হতে পারে না। অনলি কনস্ট্রাকশন অথবা রিপেয়ার আ ব্রিজ, কেবল একটি ব্রিজ, কনস্ট্রাকশন অথবা রিপেয়ার ওভার দ্য ক্যানেল, এই খালের উপর দিয়ে, ক্যান সলভ অল দিস প্রবলেমস, এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো তোমরা অনেকে সাধারণত এভাবে লিখে রাখি যে উই দ্য ইনহ্যাবিটেন্টস অফ ভিলেজ, কিন্তু না, এক্ষেত্রে তুমি উই লিখবে না, আই লিখবে, আই অন বাহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ যে কোনো একটা ভিলেজের নাম, কারণ তুমি গ্রামের সবার পক্ষ থেকে তুমি লিখছো, এটা খুবই গুরুত্বপূর্ণ।
ইন দ্য সার্কামস্ট্যান্সেস, এই অবস্থায় আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইউ উড বি কাইন্ড ইনাফ, আপনি যথেষ্ট সদয় হবেন টু টেক নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে, টু কনস্ট্রাক্ট অথবা রিপেয়ার আ ব্রিজ ওভার দ্য ক্যানেল, এই খালের উপরে একটি ব্রিজ রিপেয়ার অথবা কনস্ট্রাক্ট করার জন্য। ইয়ার্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত মনিরুল ইসলাম, অন বাহ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ সূর্যমণি ভিলেজ, সূর্যমণি গ্রামের সকল অধিবাসীদের পক্ষ থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে, এই গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্টস বক্সে আছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আর বই দুটি তোমাদের খুবই প্রয়োজনীয়, তোমরা সংগ্রহ করবে। তোমাদের যে রাইটিং পার্টের নিচের বইটি, অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন, এটাতে রাইটিং পার্টের সব টপিক ক্লাস 6 টু অনার্স পর্যন্ত সব টপিকগুলো খুব সুন্দরভাবে অনুবাদ সহকারে আমাদের বইতে গোছানোভাবে দেওয়া রয়েছে। আর প্রথম যে বইটি সেটা হচ্ছে এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন, যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী রয়েছে 2022, 23, 24 সালের বিগত বছরের বোর্ড প্রশ্নের ব্যাখ্যাভিত্তিক সলিউশন সম্পর্কিত বই হচ্ছে এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন্স। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।